এটা এমন এক ব্যবসা, রব্বে করিম নিজেই বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন যারা তিনটা কাজ করে, এক নম্বরে কোরআনে কারীমের তিলাওয়াত করে, দুই নম্বরে নামাজ কায়েম করে, তিন নম্বরে আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল আল্লাহ রাস্তায় খরচ করে। তো আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। বলেন কয় ব্যবসা লস নাই? তিনটা। এক নাম্বার কোরআনে কারীমের তিলাওয়াত, দুই নাম্বার নামাজ, তিন নাম্বার আল্লাহ রাস্তায় দান। আল্লাহ তাআলা বলেন এই তিন ব্যবসায় কোনো লস নাই। পৃথিবীতে যত ব্যবসা আছে, যত ডিগ্রি আছে, যত নেতৃত্ব আছে, দুনিয়াতে উন্নতির যত শীর্ষেই কোন মানুষ উঠুক না কেন, এখান থেকে একদিন ধস আছে, আছে না নাই? বলে 16 বছরের এত সফল নারী শেষ পর্যন্ত 17 নভেম্বর 2025 ফাঁসির রায় হয়। কত বড় সফল! সে ছিল সারা পৃথিবীতে সফল নারীর উদাহরণ, সফল নারীর উদাহরণ ছিল। চারবার প্রধানমন্ত্রী পৃথিবীতে কোন নারী সে ছাড়া আর কেউ হয়নি, লেকিন তার ফাঁসির রায় হয়। কি হয়? এজন্য পৃথিবীতে শুধু কোরআনই আছে যেটার সাথে যেই লাগে সেই দামি হয়। বলেন যেই লাগে সে কি হয়? বলেন ডাক্তার সাহেব লেগে গেছে কোরআনে কারীমের সাথে। এবার 12 জন, তো গতবার কতজন ছিল, এর আগের বছর কতজন? এবার 13টা মেয়ে হাফেজা। কল্পনা করেন একটা মেয়ে হাফেজা হবে, কল্পনা করেন, তাও আমাদের এই গ্রাম থেকে। ওদের বাবা মা, নানা নানি, দাদা দাদি হইতে পারে, সূরা ফাতিহা শুদ্ধ নাই, এরকমও অনেক মেয়ে আছে, আছে না নাই? বলে লেকিন এক মাদ্রাসার বরকতে রব্বে করিম ওই মেয়েদেরকে হাফেজা বানিয়ে দিয়েছে। এদের সিনায় রব যে নিয়ামত রেখে দিয়েছেন, এদের প্রত্যেককে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এবং দিবেন, এদের ওস্তাদদেরকে যা দিবেন, এদের যারা অর্থায়ন করেছে তাদেরকে যা দিবেন, তো আল্লাহ তাআলা নিজেই বলেন এগুলো কেমন জানো? আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে, সারা দুনিয়ার সমস্ত জিনেরাও যদি সম্পদ জমা করে, সারা পৃথিবীর সব মানুষ সম্পদ জমা করলে যেই পরিমাণ সম্পদ হবে, কোরআনে কারীমের এক পৃষ্ঠা রব বলেন তার চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা, এর চেয়ে আর কোন শব্দ দিয়ে আমাদেরকে বুঝালে আমরা কোরআনে কারীমের দাম বুঝতাম?